আমার সেরা প্রেম হলো আমের আচার, সেই মায়ের হাতের আম তেল। এই আম তেল দিয়ে মুড়ি মাখিয়ে খেলে যত মন খারাপ সব দূর হয়ে যায়। হ্যাঁ, ঠিক বলেছ বন্ধুরা। এই আমের তেল দিয়ে মুড়ি মাখিয়ে সারা স্টেশন যেন ম করে। যখন আমরা ঝালমুড়ি কিনে খাই তার মধ্যে যে আচার দেয়, এই আম তেলের গন্ধে আমরা বারবার ঝালমুড়ি কিনে খাই। শেয়ার করব এই আম তেল। এই আম তেল কীভাবে বানানো হয়। বাঙালিদের এই সেরা আচারের মধ্যে যেমন গুড় আচার থাকে, তেমন আছে এই তেল আচার। এটা একটা আম দিয়েও হয়, আবার 4-5টা আম দিয়েও বানানো যায়। এখানে আমি 5খানা আম দিয়ে করছি। হাই, আমি সুলতার হেসেল থেকে বলছি। আর আমার এই রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না যেন। তবে আমি এটা খোসা কাটবো না, তার জন্য আমি আমটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নেব। আর একটা লাইক দিও, আর একটা সুন্দর মতামত কমেন্ট বক্সে রেখে যেও। আর এই দেখো, আমি একটু মিষ্টি সোডা নিয়ে নিয়েছি বা খাবার সোডা। এইটা দিয়ে আমি আমগুলোকে পরিষ্কার করে ধুবো। তোমরা জানো এই খাবার সোডা দিয়ে আমরা কত কী জিনিস পরিষ্কার করি। আর এই আমের মধ্যে আমের যে আঠাটা থাকে কালো কালো, সেটা কিন্তু চট করে হাতে করে ঘষলে পরিষ্কার হয় না। তাই এই খাবার সোডাটাকে দিয়ে আমি 15 মিনিট আমগুলোকে ভিজিয়ে রাখবো। দেখো কতটা নোংরা আছে এই আমের মধ্যে। তাই আমরা যদি খোসা সহ আম রান্না করি তাহলে কিন্তু খোসা থেকে নোংরাগুলো প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তাই আমি এই মিষ্টি সোডাটা দিয়ে এটাকে আমি 15 মিনিট ভিজিয়ে রেখে দেব। তারপর এটাকে আমি পরিষ্কার করব। 15 মিনিট পরে ফিরে এসেছি। দেখো আমটা কতটা পরিষ্কার হয়ে গেছে। আবারও একটু আমি ঘষে জল পাল্টে আমগুলোকে ধুয়ে নেব। তা বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে আমাকে জানিও, আমার খুব ভালো লাগবে। আমাদের এই বাঁকুড়া জেলার স্টাইলে যে আমের তেল বা আম তেল কিভাবে বানায় সেটা তোমরা দেখতে আগ্রহী হয়েছো। আর দেখো, আমি আবার একটু জল নিয়ে নিচ্ছি। তারপর আমগুলোকে আবারও একটু পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে কোনো রকম ময়লা না থাকে। তারপর আমটাকে আমি পরিষ্কার করে জলটা মুছে নেব। তার জন্য যে পাত্রে রাখবো সেই পাত্রে যেন জল না থাকে। এই জল থাকলে কিন্তু বর্ষাকালে আম তেলটা নষ্ট হয়ে যায়, এর মধ্যে থুয়ো ফুটে যায় বা ভেবনা ধরে যায় বা ছত্রাক হয়ে যায়। দেখো আমগুলো কতটা ঝকঝক করছে, কতটা পরিষ্কার হয়েছে। আর আম তেলের মধ্যে আমের খোসাটাও দিতে হয়। আর যদি খোসা বাদ দিয়ে দাও তাহলে আমগুলো একটু তেলের মধ্যে ঘাঁটা হয়ে যায়। এরপর এটাকে আমি একটু হাওয়াতে রেখে শুকনো করে নেব। তারপর ছোট ছোট করে কেটে নেব। এরকম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি সব আমগুলো। আর আমের যেন ভেতরটা একটু শক্ত হয়, আঁটিটা যেন শক্ত হয়, তাহলে আম তেলটা ভালো হয়। এরপর এর মধ্যে আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে দেব। আর এর মধ্যে কিন্তু কোনো রকম হাত দেওয়া চলবে না। এই যে হলুদ আর নুন আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা কিন্তু আর হাত দেব না। হাতের মধ্যে জল টল থাকলে এটা খারাপ হয়ে যেতে পারে। তাই এভাবে ঝাঁকিয়ে কিংবা চামচে করে খুব ভালো করে নুন হলুদটা আমের গায়ে মাখিয়ে দেব। চামচটাও কিন্তু মুছে নিতে হবে যাতে কোনো রকম জল না থাকে। তারপর এটা দিয়ে নাড়িয়ে নুন হলুদটা খুব ভালো করে মিশিয়ে দেব। এর মধ্যে তোমরা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারো, তো দেওয়ার দরকার নেই, কারণ আম তেলের মধ্যে আমরা যখন ঝালমুড়ি বানাই তাতে তো কাঁচা লঙ্কা দেওয়া হয়। আর থালাটাকে আমি রোদে কিন্তু গরম করে নিয়েছি। তারপর এই যে একটা একটা করে আম দিয়ে থালাটাকে আমি সাজিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি সারাদিন রোদ্রে রেখে দেব, চড়া রোদ্রে রেখে দেবো। এই সময় তো খুব চড়া রোদ বেরোয়, এই রোদের মধ্যে একদিনে আমটা কিন্তু রেডি হয়ে যাবে। তারপর একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য 1/2 চামচ মেথি নিয়েছি, আর 1 চায়ের চামচ আমি সর্ষে নিয়েছি, 1/2 চামচ জিরা নিয়েছি, 1 চায়ের চামচ মৌরি নিয়েছি, আর 4-5টা শুকনো লঙ্কা নিয়েছি। তারপর গ্যাসটাকে আমি কমিয়ে দিলাম। তারপর এটাকে আমি নাড়ব। এটাকে কিন্তু আমি হাত দিয়ে নাড়ব।
নেড়ে নেড়ে এটাকে আমি একটু গরম করে নেব। এটা কিন্তু ভাজবো না, ভাজলে বাই চান্স যদি পুড়ে যায় তাহলে আম তেলের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এটাকে প্রথমে আমি মিলে দিচ্ছি, তারপর এটাকে হাত দিয়ে যতক্ষণ নাড়া যায় ততক্ষণ আমি এটাকে গরম করতে থাকবো। যখন আর হাত দিয়ে গরম মেলা যাবে না ততক্ষণ, তারপরে এটাকে আমি নামিয়ে নেব। এই যখন গরম হয়ে গেছে, এটা আর হাত দেওয়া যাচ্ছে না, তাই এটা রেডি হয়ে গেছে। ওই সব মিশিয়ে এটাকে আমি তুলে নিয়েছি, আর লঙ্কাগুলো আর একটু গরম করে নিচ্ছি, আর মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। দিয়ে এটাকে আমি এরকম দানা দানা রাখবো, খুব ধুলো ধুলো হবে না, দানা দানা থাকবে। ধুলো হলে তেলের সঙ্গে গুলা হয়ে যাবে। আর এই যে শুকনো লঙ্কাগুলো কিন্তু আমি গুঁড়ো করবো না, এই শুকনো আম তেলের মধ্যে এই লঙ্কাগুলো এরকম গোটা গোটায় থাকবে, আর এটা একটা সুন্দর গন্ধ বের হবে। এদিকে তেলটা, যে তেল দিয়ে বানাবো সেই তেলটাও আমি প্রথমে গরম করে নেব, তারপর ঠান্ডা করে নেব। তারপর ঠান্ডা করে এই যে মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা তেল সব মিশিয়ে নিলাম। তারপর একদম সন্ধ্যের মুখে যখন আমগুলো একদম শুকনো হয়ে গেছে, আম থেকে আর কোনো রস বেরোবে না, তখন এই একটা একটা করে আম আমি চামচে করে তুলব। এখানে কিন্তু হাত দেওয়া চলবে না, বাই চান্স হাতে যদি জল থাকে তাহলে আমগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই চামচে করে, যে চামচটা দিয়ে আমি তেলটা মাখিয়েছিলাম ওই চামচে করে দিয়ে দিয়েছি। তারপর আমি স্বাদ মতো নুন হলুদ আবারও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এরপর চামচে করে মিশাবো। হাত কিন্তু কোনো মতেই লাগাবো না। চামচে করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি সারা সপ্তাহ জুড়ে চড়া রোদ্রে শুকনো করে নেব। দেখো বন্ধুরা, আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই 7 দিনের মধ্যে। যখন আমের এই খোসাটা একটু কালচে টাইপের হয়ে যাবে তখনই এটা রেডি হয়ে যাবে। আর যখনই রোদে দেব আমি ওপর নিচ করে দেবো আমগুলো ঘুরিয়ে, উপর থেকে তেল আর মশলাটা আমের সাথে মিশিয়ে, বারবার মিশিয়ে মাখিয়ে মাখিয়ে আমি 7 দিন ধরে এই বাটির মধ্যে আমটাকে রেডি করে নেব। আর এই যে আমটা আমার রেডি হয়ে গেছে, আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু কালচে ভাব চলে এসছে। কত সুন্দর হয়েছে কালারটা। এখনই কিন্তু আম তেলের একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। তারপরের দিনে মানে 7 দিন পরে আমি যেদিন কুড়াবো শিশির মধ্যে, সেদিন শিশিটাকে সারাদিন আমি রোদে শুকনো করে নেব। তারপর সামান্য তেল দিয়ে তেলটাকে শিশির মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর শিশিতে আমি এই আমগুলোকে একটু একটু করে তুলে নেব। দেখেছো কত সুন্দর তৈরি হয়ে গেছে আম তেল। আমাদের আম তেল মানে আমরা তেলটা খাবো। যখন এই আম তেলের তেলটা শেষ হয়ে যাবে তখন আমি আবারও কিছুটা তেল গরম করে এর সাথে মিশিয়ে দিয়ে রোদে দিয়ে দেব। এইভাবে আমরা বছরের পর বছর এই আম তেলকে রেখে দিই, আর আমরা এটাকে মুড়ির সাথে মাখিয়ে খাই, বা বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকে এভাবে আম তেল দিয়ে মাখিয়ে আমরা মুড়ি দিই।